আজকে ছিল আমার মেয়ের এবছরের প্রথম স্কুল দিন। কিন্তু আজকের দিনে যে এমন একটা ঘটনা ঘটবে তা আমি কখনোই ভাবতে পারিনি। অনেক সতর্ক ছিলাম, তারপরে এরকমটা হবে আমি বুঝতেই পারিনি। তার জন্য এখন নিজেকেই খারাপ লাগছে। আসসালামু আলাইকুম। ভিডিওটা ছিল গতকালকের বা বৃহস্পতিবারের। বৃহস্পতিবার ছিল আমার মেয়ের প্রথম স্কুল, তাই তো সকালে উঠে ওকে একটু লুডুস বানিয়ে দিয়ে আমি ভাবলাম যে ওর ড্রেসটা একটু আয়রন করে নেই। এটা যেহেতু নতুন ড্রেস, তাই বেশি একটা আয়রন করতে হবে না। টেলার্সের কাছ থেকে এনে ওকে একটু পরিয়ে দেখছিলাম যে হয়েছে কিনা। তার জন্য পায়জামার মধ্যে একটু ভাঁজ পড়ছে, তাই ভাবলাম যে ওটা একটু আয়রন করে নেই। আয়রন মেশিনটা যে এত তাড়াতাড়ি এতটা গরম হবে তা আমি কখনোই ভাবতে পারিনি। প্রথমবার দেওয়ার সাথে সাথেই এরকম কাপড়টা পরে গিয়েছিল। আর আমার এতটা খারাপ লাগছিল, মেয়েটা আমার একবারও এই ড্রেসটা পরেনি। তার করার যা হওয়ার হয়ে গেছে, তাই ভাবলাম যে গত বছরের ওর পায়জামাটা পরিয়ে দেই। এদিকে আবার স্কুলের সময়ও হয়ে গেছিল, তাই ওই পায়জামাটা পরিয়েই ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। ক্লাসের সময় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে আজকে রিক্সায় করে যাই। বাসা থেকে স্কুল বেশি একটা দূরে না, প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। আমরা হেঁটেই যাওয়া আসা করি, কিন্তু আজকে তো অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই আবার রিক্সাতে উঠলাম। এদিকে তো আমার মেয়ে আমাকে বারবারই বলছিল, আম্মু ক্লাস মনে হয় শুরু হয়ে গেছে। ঢাকার রাস্তায় কি আর বলবো, অলিতে গলিতে সবখানে এরকম জ্যামের মধ্যে পড়তে হয়। এটাকে স্কুলে রেখে এসে বাসায় একটু মুরগির মাংস আর ভাত রান্না করতেছি। সকালে আমাকে রান্না করতে হয় না, কারণ ওর বাবা খেয়ে যায় না। তাই তো আবার আগে একটু রান্না বসিয়ে দিলাম। রান্না করা, বাসার কিছু টুকটাক কাজ করে এই তো ওর আবার স্কুলের সময় হয়ে গিয়েছিল। আজকে আবার আগে যাচ্ছি, কারণ আজকে বেশি একটা ক্লাস হবে না, কারণ ওদের স্কুলে আজকে নবীনবরণ অনুষ্ঠান। আর এই যে ছেলেটাকে নিয়ে যখনই আমি বের হব ওর গাড়ির বায়না থাকবে। বাসার গেট পার হতে না হতে ও আমাকে বলতেছে, আম্মু আমাকে গাড়ি নিয়ে দিবা। এই তো মা ছেলে একদম হাতে হাত ধরে তাকে স্কুল থেকে আনতে যাচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই তো এখন ওদের ছুটি হবে। আজকে যেহেতু ওদেরকে নতুন বই দিয়েছে, তাই ওদের প্রিন্সিপাল ওদের আবার ভিডিও করে নিচ্ছিল। ওদের আবার 11টায় ছুটি, আমি তো আগে জানতাম না। আগে ওদের প্লে নার্সারিতে হচ্ছে 10:30টায় ছুটি হতো, তাই আমি আবার আগে চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর শুনলাম যে ওদের ছুটি নাকি 11টায়। এটা তো আবার ওর ভাইকে দেখে অনেক খুশি হয়েছিল। প্রথমে ওর টুপিটা ওর মাথায় দিয়ে দিচ্ছিল। আমার মেয়েটাকে যখন স্কুলে আনতে যায়, আমার ছেলেটাকে বাসায় রেখে যাই, কারণ দুইজনকে নিয়ে রাস্তায় অনেকটা ঝামেলা হয়। কোনো সময় তো ওদের মধ্যে ঝগড়াও লেগে যায়। আবার বলছিল যে আমার বইগুলো একটু নাও, আমার ভাইকে নিয়ে আমি এখন খেলবো, এখনই বাসা যাব না। আবার বাসায় অনেকগুলো কাজ পড়েছিল, আমি অনেকবার বাধা করলাম, কিন্তু ওরা আমার কোনো কথা না শুনেই ভিতরে গেল খেলতে। আজকে আবার ওদের স্কুলে নবীনবরণ অনুষ্ঠান ছিল। এখানে একটা ক্যাপ দিয়েছে, লেখা ছিল ওয়েলকাম 2025 আলের স্কুল। একটা রজনীগন্ধা ফুল আর হচ্ছে একটা চকলেট দিয়েছিল। এই যে আমার ছেলের হাতে চকলেটটা, ও চকলেটটা আগেই নিয়েছিল। আর ওর বারবার টুপিটা খুলে যাচ্ছিল, তাই তো আমার মেয়েটা বাইরে এসে বলতেছিল ভালোভাবে লাগাই দিতে। আমাকেও দিচ্ছে না, ও আবার ওর আপুর কাছ থেকে দিয়ে নেবে। ওদের মধ্যে ঝগড়া যেমন হয়, তার থেকে কিন্তু ভালোবাসাটাও অনেক বেশি। এই যে বাসায় যদি থাকতো তাহলে কিন্তু কখনোই ওর টুপিটা দিত না, কিন্তু যেহেতু ওর স্কুলে গিয়েছে, ভাইকে সব কিছুই দিয়ে দিচ্ছে। আর সব সময় কিন্তু আমার মেয়েটা ওর ভাইকে আগলে রাখে, যতই ঝগড়া করুক না কেন, তারপরেও কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই। আমি ওকে বারবারই বলছিলাম যে আসো, হয়েছে, আর খেলতে হবে না, কিন্তু ও বলছিল আমার ভাই আসছে, ও খেলুক, তাহলে দেখো যে ও অনেক আনন্দ পাবে। আসলে বড় বোন থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার। বড় বোন হলেও মায়ের সমান, মা না থাকলে বড় বোনই কিন্তু আগলে রাখে। এদিকে আবার ওদের স্কুলের মিসগুলো ফটোশ্যুট করতেছিল, ওরাও ছবি তুলতেছিল। আজকে সবাই ওরা শাড়ি পরে আসতেছিল। ওদেরকে আবার বাইরে নিয়ে এসে আমি বলছিলাম একটা পিক উঠাই, কিন্তু কি আর বলবো, মুখের চেহারা দেখছেন, একটারও ইচ্ছে ছিল না বাইরে যাবার। আবার এদিকে ছেলেটা চকলেট মুখে দিয়ে বলতেছে এবার তোলো, মানে ওরা কখনোই ছবি তুলবে না। তারপর কোনো মতে ওদেরকে বাইরে বের করে নিয়ে আসলাম। বললাম যে রিক্সায় চলো, কারণ দুজনকে একসাথে রাস্তার মধ্যে নিয়ে গেলে অনেকটা ঝামেলা করতে হয়, কিন্তু ওরা যাবে না। ওরা বলছিল আজকে ওরা হেঁটে হেঁটে যাবে। স্কুল থেকে বাসা আসতে সময় লাগে 7 থেকে 8 মিনিট, আজকে সময় লেগেছিল পুরো 30 মিনিট। ওদেরকে বাসার মধ্যে নিয়ে এসেও শান্তি পেলাম না। এই তো বাসার নিচে গ্রাউন্ড ফ্লোরে ওরা নাকি এখন খেলবে। কেমনটা লাগে বলুন তো? আসলে বাচ্চারা মায়ের সাথে সব রকমের জেদ করে। আমরা এত বড় হয়েছি, তারপরও দেখেন যে মা যদি থাকে কতই না জেদ ধরি। মা ছাড়া পুরো পৃথিবীটাই যেন অন্ধকার।